আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরেও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দু, হজের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আলোচনার বিষয় হলো হজ ফরজ হওয়ার পরে দেরি করা যাবে কিনা এবং হজ জীবনে কতবার ফরজ। সম্মানিত দর্শকবৃন্দু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইরশাদ করেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার সংকল্প করলো, ইচ্ছা করলো, সে যেন ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে, অর্থাৎ দেরি না করে। অপর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার সংকল্প করলো, ইচ্ছা করলো, সে যেন তাড়াতাড়ি করে। কেননা ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদ, কেননা সে অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তাযিল্লুদ দাল্লাতু, এবং তার যানবাহন বা তার প্রয়োজন নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ তার পথ নষ্ট হয়ে যেতে পারে, তার যানবাহন নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তা'রিদুল হাজ্জাতু, অর্থাৎ তার কোনো প্রয়োজন, গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন সামনে চলে আসতে পারে। অর্থাৎ আপনি হজে যাওয়ার নিয়াত করেছেন বা হজ হজ ফরজ হয়েছে, আপনি ওই সময় হজ করলেন না, পরের বছর বা 1 বছর 2 বছর পর করবেন এই বলে সামনে সামনে করবেন বা এরকম দেরি করার চিন্তা করলেন, কিন্তু আপনি 1 বছর পর এত বড় অসুস্থ হয়েছেন যে আপনার চিকিৎসার খরচের সব টাকা শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তা'রিদুল হাজ্জাত, অর্থাৎ সামনে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন চলে আসতে পারে। অতএব এই সব কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, অতএব তোমাদের মধ্যে থেকে যারা হজের সংকল্প করবে, হজের ইচ্ছা করবে, সে যেন তাড়াতাড়ি করে। এছাড়াও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। এই আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা আমার দেয়া রিজিক থেকে তোমাদের মৃত্যুর পূর্বেই আমার রাস্তায় ব্যয় করো। কেননা তোমরা বলবে যখন মৃত্যু চলে আসবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজারিন করিব, যে আমাদের যদি অবকাশ দেয়া হতো তাহলে ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ, ফায়াকুলা ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ফায়াকুলা ইয়া রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি আপনি আমাকে আমার মৃত্যুর অবকাশ দিতেন, অর্থাৎ আর একটু সুযোগ দিতেন, তাহলে ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম, অর্থাৎ সৎ কর্ম করতাম। অর্থাৎ আমাদের উপরে হজ যখন ফরজ হয় তখন আমরা যদি না করি, মৃত্যুর আগেই যদি বা মৃত্যু যখন চলে আসবে তখন আমাদের এক একজন বলতে থাকবো যে যদি আমাদের আর একটু সুযোগ দেওয়া হতো তাহলে আমরা সৎকাও করতাম এবং সৎকর্ম অর্থাৎ হজ করতাম, নামাজ পড়তাম, জাকাত দিতাম, যে সৎকর্ম করার চেষ্টা করতাম যদি আর একটা সুযোগ দেওয়া হতো। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো কাছে মৃত্যু চলে আসে তখন কখনোই তাকে আর কোনো অবকাশ দেয়া হবে না, দেয়া হয় না। অতএব ভাই, আমাদের সুযোগ সব সময় আসবে না। এই টাকা আছে, এই সুস্থ আছি, আগামী বছর সুস্থ থাকবো, টাকা থাকবে বলা যায় না। অতএব আমাদের সুস্থতা, আমাদের যখন সামর্থ্য থাকবে এই সময়ের মধ্যেই হজ সম্পাদন করাই উত্তম। কেননা দেখেন, আপনি সুস্থ অবস্থায় হজের যে আহকামগুলো আমরা সুন্দরভাবে পরিপাটিভাবে করতে পারবো, বৃদ্ধ অবস্থায়, মাজুর অবস্থায়, অসুস্থ অবস্থায় সেই কাজ করতে পারবো না। অতএব সুস্থ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় খুব দ্রুত হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বা সামর্থ্যবান ব্যক্তিকে খুব দ্রুত হজ করার তৌফিক দান করুক, এবং যাদের সামর্থ্য নাই সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুক। এবং আরেকটা বিষয় হলো, হজ জীবনে কতবার ফরজ? হজ জীবনে একবার ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা ওয়াদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ আদায় করো, হজ করো। এরপরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করব আমরা? এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তারপর আবার বললেন, কদ ক্বালাহা সালাসান, ওই লোকটা এই কথাটা 3 বার বললেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তিনবারই চুপ থাকলেন। তারপর তিনি বললেন, যদি আমি চুপ না থেকে ফাকুলতু নাম, যদি আমি বলতাম নাম লা ওয়াজাবাত, তাহলে এই হজটা তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত। দেখেন, তাহলে হজ আমাদের উপরে একবারই ফরজ, একবারই, বা যাদের উপরে হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান ব্যক্তির উপর একবার হজ ফরজ, সে একাধিকবার করলে হজের সওয়াব পাবে, কিন্তু তার ফরজ আদায় হয়ে যাবে একবারের মাধ্যমেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে কমপক্ষে একবার হলেও হজ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।